এটাকে আমি এখানে দেব, ঠিক আছে, এইভাবে ব্যবহার করব। আপনাদের এইভাবে ব্যবহার করব, ঠিক আছে। তো ফ্রেন্ড এইভাবে এবার আমি ডিজাইনটা পুরো কমপ্লিট করে তারপর আপনাদের দেখাবো, নাহলে পুরো দেখাতে হলে আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ফ্রেন্ড এইভাবে আপনারা তৈরি করবেন, বারবার বলছি ফ্রেন্ড, এই আমার মতো এইভাবে কাঁচা দেবেন না। তো যখন সেলাই করবেন কাপড়টা, সোজা কাপড়টা তলের সাইড দিয়ে তারপরে আপনি এইভাবে স্টিচিং করবেন, তারপরে এই যে এই পাশটা এইভাবে করে দেবেন, ঠিক আছে ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড, এবার এইভাবে ডিজাইন তৈরি করবেন। তো এক পাশে এইভাবে ডিজাইন তৈরি করার পরে আপনি তারপরে এই পাশটা এইভাবে ডিজাইন তৈরি করবেন। কারণ একটা জিনিস আপনার দেখার বিষয় আছে, আপনি যখন এই যে এখানকার মেজারমেন্টটা আছে, এই যে এই পাশটা আমি লাগিয়েছি, তারপরে এই পাশটা যদি আমি এই পাশটা যদি না দেখে লাগানো, এখানে যদি লাগাই তো আমার এই যে ব্যাক পার্টে মিল খাচ্ছে না। তো এখানকার যে মেজারমেন্টটা সমান সমান থাকবে, এইভাবে থাকবে। তো আবার এখানে আমার স্টিচিংটা করতে হবে। ফ্রেন্ড আপনাদের দেখানোর জন্য এইভাবেই আপনারা তৈরি করবেন, তো কোনো প্রবলেম হবে না। এইভাবে নেবেন, তারপরে এখানে যে হলুদ কাপড়টা আছে এটা ব্যবহার করবেন। তো এটাকে আবার এইভাবে নেবেন। তো এইভাবে যদি নেন কোনো প্রবলেম হবে না ফ্রেন্ড, এইভাবে ডিজাইন করবেন। কিন্তু আমার থিকনেস ছোট বড় আছে, আপনাদের দেখানোর জন্য আমার এরকম হয়েছে। আপনারা যখন করবেন প্রত্যেকটা সমান করেই কাটবেন। তো এবার এখানে আমি লালটা ব্যবহার করব, এই যে মাপে আছে ফ্রেন্ড সেইভাবে আমাকে করতে হবে। তার জন্য আপনাদের দেখানোর জন্য এইভাবেই করেছি, যে কোথায় কি হবে না হবে এইভাবে তৈরি করতে, নাহলে আর সমান যদি না হয় তো আপনার দেখতে ভালো লাগবে না। তো ফ্রেন্ড এইভাবেই আর ভিডিও। তো ফ্রেন্ড এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, যদি অর্ধেক দেখে আর না দেখেন তো কোনো জিনিস বুঝতে পারবেন না যে কোথায় কিভাবে ডিজাইন হচ্ছে না হচ্ছে না। পুরোটাই ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ডিজাইন কিভাবেই তৈরি করতে হবে। ফ্রেন্ড ডিজাইন তো হয়ে গেছে, এবার এটাকে আমি সমান করে শর্টিং করব, কোনটা ছোট বড় আছে। এবার ফ্রেন্ড হয়ে গেছে, এবার আমাকে বডিটা স্টিচিং করতে হবে। কিভাবে করতে হবে ফ্রেন্ড, এইভাবে নেবেন। দেখেন ফ্রেন্ড আপনাদের দেখার জন্য যে এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা সিমস নিয়েছি, সেখান থেকে আমি সেলাইটা করবো ফ্রেন্ড। এখানে 1/2 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 1/2 ইঞ্চি, তো এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি ফ্রেন্ড। এই দেখেন ডিজাইনটা। তো ফ্রেন্ড আপনাদের দেখাবো এইভাবে ডিজাইন তৈরি করবেন। তো ফ্রেন্ড এটা দেখতে খারাপ লাগছে, তার জন্য আমি তো যাই হোক এবার আমার পাশ আছে এটা, এই যে ডিজাইনটা এখানে আমি ব্যবহার করবো ফ্রেন্ড। তারপর আপনার এখানে
এই ডিজাইনটা করার আগে এখানে আপনার বিট ধরাতে হবে। বিট কিংবা ওরপ কাপড়ে, যে ওরপ কাপড়টা আপনাদের দেখিয়েছি কিভাবে ধরাতে হয়। এখানে অনেক রকম ভাবে আপনি ব্যবহার করতে পারেন। এই কাপড়টা এখানে আপনি সেলাই করতে পারেন, এই স্টিচিং করার পরে তারপরে এটাকে উল্টিয়ে দিতে পারেন। তো আবার আর ভাবে আপনাদের দেখিয়েছি, এইভাবেও করতে পারেন। এই যে এইভাবে স্টিচিংটা করবেন, করার পরে এটা উল্টিয়ে নিয়ে তারপরে যে এইভাবে আসছে এইভাবে আবার করে দেবেন। অনেকভাবে আপনাদের দেখিয়েছি ভিডিও, তো এইভাবেই করবেন। তারপরে এটাকে আপনি বিট ধরাতে পারেন, না ওরপ কাপড়ে সেই কাপড়ের লেজ ধরাতে পারেন। তো আপনাদের দেখাবো। ঠিক আছে ফ্রেন্ড, এবার এটা ধরানো হয়ে গেছে, মানে বিটটা ধরাবেন। তারপরে ধরানোর পরে এখানে আপনার স্টিচিং করতে হবে। তারপরে এই পাশটা আপনার স্টিচিং করতে হবে। ফ্রেন্ড আপনাদের দেখানোর জন্য বারবার বলছি, ফ্রেন্ড আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে করছি, আপনারা এইভাবে করবেন না। আপনাদের তো দেখিয়েছি কিভাবে করতে হবে। ডিজাইন কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ড। এবার আপনি যদি মনে করেন যে এখানে আমি ঝুমকো দেবো, দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখানে যদি মনে করেন ঝুমকো দেবো, দিতে পারেন। এখানে তো বিট ধরানো আছে, বিট ধরানোর পরে আপনি যদি মনে করেন আমি এই লেসটা দেবো, দিতে পারেন। ঠিক আছে ফ্রেন্ড, এখানেও লেস দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি লেস এখানে ব্যবহার করেন তো ফ্রেন্ড এটা আগে লাগাবেন না, এটা পরে লাগাবেন। তারপরে এখানে এইভাবে লেস ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওইভাবে আগে লেস ব্যবহার করবেন না ফ্রেন্ড, এইভাবে লেস ব্যবহার করবেন। লেস ব্যবহার করার পর তারপরে এই যে এই কাপড়টা এইভাবে করবেন ফ্রেন্ড। ঠিক আছে ফ্রেন্ড, তো ফ্রেন্ড আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ড আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে বলছি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তো আর কিছু বলবো না, বাই বাই, টেক কেয়ার, শুভরাত্রি অ্যান্ড গুড নাইট।